জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থীদের হাত ধরে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তবে দলের শীর্ষ 9টি পদের মধ্যে 8টি পদের নেতৃত্বে বাছাইকৃত চূড়ান্ত নেতারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। 28 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের সামনে তারুণ্য নির্ভর রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। সদস্য সচিব আক্তার হোসেন 2015-16 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী। প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়াশোনা করেছেন। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মুখ্য সংগঠক সাজ্জিস আলম প্রাণীবিদ্যা বিভাগে একই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। নতুন দলে ঢাবি আধিক্য নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা হচ্ছে। তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা নয়, বরং দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরও ছিল গুরুত্বপূর্ণ অবদান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেমন আন্দোলনে ভূমিকা রেখেছেন, তেমনি অগ্রণী ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে 3 জন শিক্ষার্থীকে উপদেষ্টা করা হয়। 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উপদেষ্টা না করায় সমালোচনা হয়েছিল। এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থীদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সেখানেও শীর্ষ পদে ঢাবি শিক্ষার্থীদের আধিক্য দেখা যাচ্ছে।